আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমি আজকে একটা লিকুইড ডো রেডি করব। কিভাবে করি দেখেন আপনারা আমাদের সাথে দেখেন। আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিব 1 চামচ। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ নিলে বেশি হয়ে যাবে, তাই 1.5 কাপ ময়দা, 1 কাপ আর 1 কাপের অর্ধেকটা হাফ 1.5 কাপ ময়দা নিয়েছি। আর আমি 1 চামচ চিনি দিয়েছি। এখানে 4 চামচে 1 চামচ চিনি। আর এখানে আমি লবণ দিব, বাস আধা চামচ লবণ দিয়েছি, এর চেয়ে বেশি দিলে খাওয়া যাবে না। এখানে আমি চিনি 1 চামচ, আধা চামচ লবণ, 1.5 কাপ ময়দা। আর আমি এখানে তেল দিয়ে দিব। এখানে 5 মিলি তেল। এখানে 5 মিলি তেল, 10 মিলি তেল দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি 10 মিলি তেল দিছি এখানে। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপে যদি না হয় আমার এখানে আর একটু লাগবে, আমি আরও দিয়ে দিব। দেখেন একটা হুইস্কি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার ব্যাটারটা এরকম হয়েছে। দেখেন ভালো করে আমি এটাকে এরকম একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এটার ভিতরে আর কিছুই নেই, শুধু দেখেন। এবারে আমি এখানে দিয়ে দিব। আমার জালটা লো ফ্লেমে আছে, অত বেশি করব না। জালটা লো ফ্লেমে থাকবে। দেখেন বন্ধুরা, আমার সবগুলা পরোটা হয়ে গেছে। ফুলকো পরোটা দেখেন, পরোটাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। একদম অল্প উপকরণ, অল্প সময়ে জাস্ট কি সুন্দর। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন অনেকগুলো পরোটা হয়েছে আমার এখানে, অনেকগুলো। দেখেন অনেকগুলো পরোটা হয়েছে, খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখছেন চিনছেন ধানকুনি পাতা, এগুলা ধানকুনি পাতা। দেখেন ধানকুনি পাতা, আমরা বাংলাদেশে আদুনি পাতা বলি, এটাকে নোয়াখালীর মানুষেরা আদুনি পাতা বলি, আপনারা কি বলেন জানি না। আর এমনিতে দেখি বইয়ের ভাষায় বলে ধানকুনি পাতা। এটা অনেক ঔষধি গুণ আছে, এটা খাওয়া অনেক ভালো। আমি শুনেছি এটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। দেখেন আমি আজকে ধানকুনি পাতার সাথে আলু সিদ্ধ, তারপরে এখানে আরো অনেক কিছু আছে, গাজর দিব, টমেটো দিব, এখানে বেডগ্রাম আছে, বেডগ্রাম দিয়ে আমি একটা নাস্তা রেডি করব। খুব সুন্দর, একদম মানে অনেক দারুণ, একদম খেতে অনেক মজা লাগে। একবার খেলে বারবার খাবেন। এটা বানানোর পর আমাদের ঘরে এটা কাড়াকাড়ি লেগে যায় একদম খাওয়ার জন্য। কখন শুধু নামাবো সে অপেক্ষায় থাকে সবাই, বিশেষ করে না পেলে একদম মানে অন্যরকম বেদিশা হয়ে যায়, খাওয়ার জন্য পাগল হয়ে যায়। দেখেন আমি ধানকুনি পাতাগুলাকে বাংলাদেশ থেকে আমার মা দিয়েছে আমার জন্য। এখন আমি এগুলাকে কি করব, এগুলাকে আমি কুচি কুচি করে কাটবো। কাটার পর এগুলাকে একটু মানে হালকা একটু ছেঁচে নিব। যদি একটু ছেঁচে না নিই তাহলে এই যে ডাটাটা অনেক শক্ত, এটা মানে মুখে বাজবে, খেতে মজা লাগবে না। তাই আমি এটাকে ছেঁচে নিব, ছেঁচা দিয়ে তারপরে এটাকে কি করব না করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমি এই ধানকুনি পাতাগুলোকে একদম ছেঁচিয়ে নিয়েছি, ছেঁচা করে নিয়েছি একদম। দেখেন ছেঁচা করে নেওয়াতে এগুলো খুব সুন্দর হয়ে গেছে। এখন আর সমস্যা হবে না। যদি গোটা গোটা থাকতো তাহলে ডাটাগুলো অনেক শক্ত, খেতে ভালো লাগতো না। আমি এখন আলুর ভিতরে এগুলো দিয়ে দিব। দেখেন ছেঁচা ধানকুনি পাতাগুলো দিয়ে দিব এখানে। এগুলোকে অনেকভাবে খাওয়া যায়, এগুলো অনেক পুষ্টি, অনেক ওষুধি গুণ। আমাদের আশেপাশে অনেক ওষুধ আছে কিন্তু আমরা পাই না। এটা তো এই দেশে তো পাওয়া যায় না, তাই আমরা খেতে পারি না। আপনাদের তো ভাগ্য ভালো, আপনারা বাংলাদেশে থাকেন, আপনারা খেতে পারেন। আর আমি এখানে কিছু পাতা রাখছি একদম গোটা গোটা। দেখেন গোটা গোটা কিছু পাতা রাখছি, ধানকুনি পাতা। এগুলো আমি গোটাই দিয়ে দিব। যারা দেখতে ভালো লাগে, দেখতে যেন সুন্দর লাগে, সেই জন্যে এগুলাকে আমি গোটায় দিয়ে দিব। তারপর আমি এখানে দেখেন কাঁচামরিচ, অনেকগুলা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে এগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে 4 রকমের বাদাম নিয়েছি। দেখেন পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে চায়না বাদাম, সব বাদাম সব কিছু মিলাই এখানে 1 মুঠ দিয়ে দিব, বড় করে 1 মুঠ। দেখছেন আরও একটু দিব, এই যে বাদাম দিয়ে দিছি। তারপরে আমি এখানে একটু গাজর দিয়ে দিব, অল্প একটু। দেখেন ছোট সাইজের একটা গাজর দিয়ে দিছি। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব, অল্প একটু। টমেটো কুচিটা অপশনাল, আপনারা না দিলে না দিবেন। এই যে টমেটো কুচি দিয়ে দিছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হয়ে গেছে, আর লাগবে না। আমি আলুর এগুলাকে এখন ভালো করে মাখাই নিব। মাখাই নেওয়ার পর আলুর যে আলুর না মানে কি বলবো, আলুকে এই যে রোল করার পর এগুলাকে আমি ব্রেডক্রামে ভাজবো, তারপরে তেলে ভাজবো। আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ আমার আটাটা দেখেন, আটাটা একদম কি সুন্দরভাবে হয়ে গেছে। খুব সুন্দরভাবে আটাটা আমি করে নিয়েছি। দেখেন এটাকে আমি এখন যেভাবে বানাবো ঠিক সেভাবে শেপ দিব। খুব সুন্দরভাবে হয়ে গেছে, বিভিন্ন রকমের সব কিছু দেওয়াতে একদম মিক্স মনে হচ্ছে, লাল সবুজের একদম ছড়াছড়ি। আমি এটাকে এখন শেপ দিয়ে নিব, এরপর আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার এগুলা শেপ দেওয়া হয়ে গেছে। এগুলাকে আমি এইভাবে করে নিয়েছি। দেখেন এগুলাকে আমি এখন, আমার তেলটা গরম হয়ে যাক, চুলাটা অন করে দিছি। দুটা ডিম ভেঙে নিব আমি এখানে। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। এগুলোর ভিতরে আমি চুবিয়ে নিব ভালো করে, এভাবে করে। দেখেন এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিব আরেক বাটিতে।
এই যে আমি লুলু মার্কেট থেকে বেডগ্রাম আনছি, বেডগ্রাম এখানে বেডগ্রাম দিয়ে দিব যতটুকু লাগলে আরও দিব পরে। এই যে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, দেখেন বিসমিল্লাহ। আমি এগুলাকে এইভাবে ডিমের ভিতরে চুবিয়ে নিব। ডিমের ভিতরে চুবিয়ে নেওয়ার পর আমি এখানে বেডগ্রামে দিয়ে দিব, দেখেন এই যে বেডগ্রামে দিয়ে এরপরে আমি এগুলাকে তেলে দিব, চুলার ভিতরে দিয়ে দিব, দেখেন বিসমিল্লাহ দিয়ে দিছি। এভাবে করে আমি সবগুলা বানাই নিব, দেখেন এই যে বেডগ্রামে দিয়ে দিব, চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর আমি এগুলাকে তেলে ভাজবো, খুব সুন্দরভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমি সবগুলাকে করে নিব, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখছেন একদম। এই যে আমি একটা তুলে নিছি, আরও একটা দিয়েছি তেলের ভিতরে, আরও একটা তুলে নিব, এটাও হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। প্রথম থেকে আমাদের ভিডিওটা ফলো করলে একদম মাশাআল্লাহ করি আমার মতোই হবে। দেখেন প্রথম থেকে ফলো করলে বানালে বরাবর হবে। আপনাদেরটাও এইভাবে বানিয়ে নেবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চাদের টিফিনে দিবেন। বিশেষ করে বাচ্চারা অনেক রকমের ভিটামিন একসাথে পেয়ে যাবে। হিসেবে আমি সবগুলাকে ভেজে নিব, হিসেবে এভাবে আমি সবগুলাকে ভেজে নিব, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমার সবগুলা আলুর পটেটো নাগেটস, দেখেন বন্ধুরা পটেটো নাগেটসটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনারা তো চিকেন নাগেটস খেয়েছেন, পটেটো নাগেটস খেয়েছেন কখনো? আমার এটা রেসিপিটা প্রথম থেকে ফলো করলে আপনাদেরও বরাবর হবে, এভাবে খুব সুন্দর হবে। দেখেন অনেকগুলা হয়েছে আমার। আমি 2টা আলু সিদ্ধ করছি এখানে, 2টা আলুর সাথে কি কি দিছি আপনারা তো দেখেছেন, অনেকগুলা হয়েছে। দেখেন আমি এটাকে এখন এগুলাকে নাগেটসগুলাকে, আলুর পটেটো নাগেটসগুলাকে আমি এখন সার্ভ করব। দেখেন বন্ধুরা, আমি এটাকে গার্নিশ করেছি এই পটেটো নাগেটসটাকে। দেখেন আমি দানকুনি পাতা দিয়ে যেহেতু বানাইছি, চেঁচা দানকুনি পাতা কয়েকটা ছিটিয়ে দিয়েছি উপরে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এভাবে বানাইয়ে আপনারা পটেটো নাগেটস খাবেন, বাচ্চাদেরকে টিফিনে দিবেন। আর যাদের বয়স হয়ে গেছে তাদেরকে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, চায়ের সাথে অথবা কফির সাথে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি আজকে একটা ডাল দিয়ে, ব্রোকলি দিয়ে একটা রেসিপি করব, খুব সুন্দর। আমি এখানে 100 গ্রাম মসুরের ডাল নিয়েছি, দেখেন একদম টকটকা লাল মসুরের ডাল। 100 গ্রাম মসুরের ডাল নিয়েছি। 100 গ্রাম মসুরের ডালকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এগুলা দিয়ে কী করবো দেখাবো আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, এই যে আমি মসুরির ডালটা লেন্টিল নিয়েছি, 100 গ্রাম নিয়েছি, আপনারা দেখেছেন। এখানে আমি 6-7টা কাঁচামরিচ ধুয়ে নিয়েছি। এখানে 6 কোষ রসুনের কোষ নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠো। যা যা দরকার এগুলাকে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার লেন্টিলটা অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন আমি একটা লেন্টিলের বড় একটা কেক বানাবো, লেন্টিল কেক। সাথে আমি ব্রোকলি ইউজ করব এখানে। দেখেন আমি লুলু থেকে ব্রোকলি আনছি। এই যে আমি এখানে এখন ব্রোকলি, দেখেন বন্ধুরা, ব্রোকলিটা শরীরের জন্য অনেক উপকার। এটা অনেক পুষ্টি, অনেক ভিটামিন এটার ভিতরে। আর এটার ভিতরে অনেক ফাইবার আছে, অ্যান্টিঅক্সাইড আছে। এটা ডায়াবেটিস ওয়ালারা বেশি খায়। অলরেডি আমি সবসময় প্রতিদিন খাই। এই যে আমি এখন ব্রোকলি নিয়ে
ব্রোকলি নিয়ে নিছি। ব্রোকলিটা খুব সুন্দর। এটাকে আমি এখন ধুবো। ধোয়ার পর ধুয়ে নিয়ে এরপর কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমার ব্রোকলিটা অলরেডি ধোয়া হয়ে গেছে, ধুয়ে এনেছি আমি। এটাকে এখন দেখেন কি করব। এই যে লেন্টিলের উপরে এটাকে এভাবে গ্রেড করে দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ আমার ব্রোকলিটা অলরেডি কুচানো হয়ে গেছে। আমি এখানে এখন 2টি ডিম ঢেলে ডিম ভেঙে দিব। 2টি ডিম ভেঙে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু লবণটা বাকি আছে আমার। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম ভেঙে দিয়ে এটাকে কষলে নিব। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন ভালো করে এগুলাকে কষলে নিব আমি। দেখেন বন্ধুরা, আমার পাতিলটা বসাই দিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিব। দেখেন ফ্রেশ তেল দিয়ে দিব আমি, অল্প একটু, বেশি দিব না, কারণ অত বেশি তেলের প্রয়োজন হবে না। অত বেশি তেল দিলে আবার সমস্যা। বাস অল্প একটু তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে আসলে আমি এখন এভাবে আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, অলরেডি আমার 2 মিনিট হয়ে গেছে। 1 ফিট আমার মোটামুটি অবস্থা হয়ে গেছে, মোটামুটি লেভেলে। আমি এখন এটাকে একটু উল্টে দিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার লেন্টিল এই যে কেকটা কি সুন্দর হয়ে গেছে। এক উল্টানে দিছি আমি এখন। এরপর আমরা ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ এই যে আমার লেন্টিল কেকটা হয়ে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা ক্রিস্পি, কতটা দারুণ। এই যে খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনারা অল্প উপকরণে অল্প সময়ে এভাবে ঝটপট বানিয়ে খাবেন। যখন বাসায় কোনো খাওয়ার জন্য কোনো তরকারি থাকবে না, তখন আপনারা ভাতের সাথে খেতে পারবেন, অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। এগুলা সব কিছুতে খাওয়া যায়। তারপরে এগুলা যারা বাচ্চারা ডাল খেতে চায় না, তাদেরকে এইভাবে করে খাওয়াবেন। কতটা সুন্দর দেখেন, কতটা লোভনীয় দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমি চেপে চেপে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কেকটা, দেখছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কতটা সুন্দর, দেখেন কি দারুণ দেখতে হয়েছে, কি মোটা, কি সুন্দর। এভাবে বানিয়ে খাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এইভাবে ব্রোকলি দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে এইভাবে ডিমের কেক বানায়, ব্রোকলির কেক বানিয়ে খাবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, রমাদান স্পেশাল। এই রমাদানে আপনারা তো অনেক রকমের পেঁয়াজু খেয়েছেন, পেঁয়াজু বলেন, যাই বলেন, কিন্তু আমি আজকে নতুন একটা রেসিপি করব। সেই জন্যে আমার লাগবে এখানে 100 গ্রাম মসুরির ডাল। আমি এখানে 100 গ্রাম মসুরির ডাল নিয়েছি। দেখেন 100 গ্রাম মসুরির ডালকে আমি পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর আমরা কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমি যে ডালগুলা ভিজিয়ে রেখেছি
30 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলাকে ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমি এখানে ব্রোকলি দিয়ে পেঁয়াজও করব। দেখেন আমি এখানে খুব সুন্দর একটা ব্রোকলি নিয়েছি, একদম একদম দেখছেন গ্রিন কালার। আমি লুলু মার্কেট থেকে আনছি এটা দিয়ে ডিফারেন্টভাবে ভিন্নভাবে করব আজকে। দেখবেন ইনশাআল্লাহ খুব মজা হবে, ভিটামিনও পাবেন। আমি এই ব্রোকলিটাকে আমি এভাবে একটু গ্রেড করে নিব, কারণ আপনি যতটুকু নেবেন, যতটুকু খাবেন, যতটুকু বানাবেন ঠিক ততটুকু নেবেন। এভাবে করে আমি এভাবে করে পুরো একটা ব্রোকলিকে আমি এভাবে করে নিব। এরপর ডালের ভিতরে মিশাই কি করে দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখনই লোভনীয়, এখন মানে লোভ দেখা যাচ্ছে। আমি এখানে লবণ দিয়ে দিব। দেখেন যতটুকু লাগে ঠিক ততটুকু লবণ দিয়ে দিছি। তারপরে আমি এখানে এই যে কাঁচামরিচকে কুচি করে রেখেছি, দেখেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যতটুকু লাগে। আমি এখানে 3 চামচ কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি এখানে দেখেন একটু ধনিয়া পাতা দিব, দেখতে অনেক সুন্দর লাগবে তাই ধনিয়া পাতা দিয়েছি। এখানে আমি ডিফারেন্ট আসার জন্য একটু বাদাম দিয়ে দিব। বাদামকে আমি ভেজে নিয়েছি। বাদাম আপনারা ইচ্ছে করে চেষ্টা করবেন খোসা সহ খাওয়ার জন্য, কারণ বাদামের খোসার ভিতরে অনেক পুষ্টি ফাইবার আছে। আমি এখানে 3 চামচ বাদাম দিয়ে দিছি। আর দেখেন আমি এখানে যে আস্ত জিরাকে আমি টেলে নিয়েছি। জিরাগুলো দিলে যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে অনেক মজা লাগবে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, ডিফারেন্টভাবে দেখবেন। আমি এখানে দেখেন পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব একটু, এটাকে একটু গুঁড়ি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি এখানে অনেকগুলা। এগুলাকে আমি এখন সবগুলাকে মিক্স করব। মিক্স করে এগুলাকে যে পেঁয়াজও বানাবো, পেঁয়াজও শেপ দিয়ে দিব। আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমার ব্রোকলির গোলাগুলা খুব সুন্দরভাবে আমি ভাজ করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখন দেখেন আমি চুলাটা অন করে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি ভাজার জন্য তেল দিয়ে দিব যতটুকু লাগছে আমার। দেখেন বন্ধুরা, অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন বিসমিল্লাহ বলে এই যে ব্রোকলির এই যে ব্রোকলির পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখেন খুব সুন্দরভাবে এভাবে করে নিয়েছি আমি ব্রোকলির পেঁয়াজও বিসমিল্লাহ দিয়ে দিছি। এভাবে আমি সবগুলা তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দেওয়ার পর এগুলাকে ভেজে নিব। এই যে ব্রোকলি দিয়ে পেঁয়াজও অসাধারণ খেতে। দেখেন বন্ধুরা, যেগুলো দিয়েছি অলরেডি এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। দেখেন এই যে দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয়, দেখলেই বুঝতে পারছেন আপনারা। এভাবে আপনারা এই রমজানে ইফতারের একটু আগে বানাবেন, বানিয়ে নতুন ডিফারেন্ট কিছু খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখবেন একদম প্রশংসায় আপনি ভেসে যাবেন। এই যে কতটা সুন্দর, দেখেন অল্প খরচে অল্প সময়ে এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখেন খুব সুন্দর। দেখেন বন্ধুরা, আমার বাকি ব্রোকলি পেঁয়াজগুলোও হয়ে গেছে। ব্রোকলির বড়া দেখেন, ব্রোকলির বড়াগুলো হয়ে গেছে। প্রত্যেকটা বড়া মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা বড়া দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে। আমি এগুলাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা ক্রিস্পি দেখাচ্ছে। দেখেন খুব সুন্দর। এগুলা মানে কি বলবো, অনেক মজা। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এভাবে বানিয়ে খাবেন।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা। এই যে আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখেন ভিতরটা এই যে কত সুন্দর। এখানে বাদাম আছে, এখানে অনেক কিছু আছে, যা আপনারা তো দেখেছেন কি আছে না আছে। দেখেন খুব সুন্দর লাগতেছে। এই যে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাই, এভাবে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন আমি এখানে 300 গ্রাম চিকেন বুকের মাংস নিয়েছি, ফ্রেশ চিকেন। 300 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে চিকেন দিয়ে আজকে শামি কাবাব বানাবো, দেখবেন আপনারা। দেখেন আমি এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ঘি দিয়ে দিব, দেখেন ফ্যানের ভিতরে। আর লাগবে না, ঘি দিয়ে দিব আমি এখানে। ঘিয়ের ভিতরে আমি এই যে 300 গ্রাম চিকেন রেখেছি, দেখেন বুকের মাংস, চিকেন গুলো এখানে দিয়ে দিব, দিয়ে এগুলাকে ভেজে নিব। দেখেন বন্ধুরা, এই যে আমার চিকেন গুলা অলরেডি ঘিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে গরম গরম ছিঁড়ে নিব। দেখেন বন্ধুরা, আমি এগুলাকে চিকেন গুলাকে ছিঁড়ে নিচ্ছি। এভাবে এভাবে সবগুলাকে ছিঁড়ে নিব। দেখেন দেখেন বন্ধুরা, এই যে অলরেডি আমার সবগুলা চিকেন ঝুরি করা হয়ে গেছে। এখন আমি এখানে ঝুরি করা শেষ। দেখেন আমি এখানে 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলাকে এখন আমি গ্রেড করে এখানে দিব। এই যে চিকেনের ভিতরে সবগুলা আলুকে গ্রেড করে দিব। দেখেন দেখেন মোটামুটি সবগুলা 3টে আলু দিয়েছি আমি এখানে। 300 গ্রাম চিকেনের সাথে 3টে আলু গ্রেড করে দিয়েছি। আলু গ্রেড করা শেষ। দেখেন বন্ধুরা, আমি এখানে এখন এই যে দেখেন বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিব। চিকেন করে গ্রেড করে নিয়েছি। আমি এখানে 5 গ্রাম লবণ দিয়ে দিব। 5 গ্রাম লবণ দিয়েছি। তারপরে আমি এখানে দেখেন 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে দেখেন আমি এখানে ঘি দিয়ে দিছি 1 চামচ, আরো 1 চামচ দিয়ে দিব। দেখেন এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিছি। আপনার কাছে যদি ঘি না থাকে তাহলে আপনি বাটার দিতে পারেন। বাটার দিলেও ইচ্ছা, ঘি দিলেও ইচ্ছা, যে কোনো একটা দিলেই হবে। এই যে আমি এখানে দেখেন 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিছি আমি 1 চামচ এখানে। দেখেন বন্ধুরা, আমি এই যে সুপের যে চামচটা আছে এই চামচে করে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, জাস্ট ক্রিস্পি হওয়ার জন্য। দেখেন বন্ধুরা, আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে। বেসন দিলাম 1 চামচ। এখন আমি এগুলা সবগুলাকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি শামি কাবাবের যে শেপ, এই শেপটা করে নিব। দেখেন বন্ধুরা, আমি এগুলাকে এই যে সবগুলাকে মেখে নিচ্ছি এইভাবে। হাত দিয়ে করতে হবে এই কাজটা, হাত দিয়ে না করলে তো হবে না। হাত দিয়ে না করলে এটা বরবাদ হয়ে যাবে। আপনার ভালো মতো এগুলা ঠিক হবে না, বরাবর হবে না। অনেকগুলো শামি কাবাব হবে। এখানে কি সুন্দর একটা গ্রান আসতেছে, ওই যে চাট মশলা দিয়েছি, মশলা দারুণ একটা গ্রান আসতেছে। দেখেন বন্ধুরা, আমি চুলাটা অন করে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমার দেখেন কাবাবগুলো সবগুলো হয়ে গেছে। শামি কাবাবে শেপ দিয়ে নিছি আমি, 14টা হয়েছে এখানে। এখানে আমি দেখেন 3টে ডিম নিয়েছি, 3টে ডিমকে ফেটিয়ে নিব। দেখেন বন্ধুরা, ডিমগুলো আমি ফেটিয়ে নিচ্ছি।
এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এই যে আমি কাবাবটা এখানে ডিমে ডুবিয়ে চুবিয়ে নিব। ডিমে ডুবিয়ে চুবিয়ে এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখেন এভাবে করে আমি যতগুলা দেওয়ার দরকার ততগুলোটা দিয়ে দিব। এভাবে করে আমার স্বামী কাবাবটা এটা আমার অনেক বড় কড়াই, তো অনেক বড় কড়াইতে অনেকগুলা একসাথে দেওয়া যাচ্ছে। দেখেন দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন স্বামী কাবাব কতটা সুন্দর, কতটা ক্রিসপি। এই যে দেখেন আমি এগুলা আমার এক খোলা হয়ে গেছে, আমি এগুলা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, খাইতে কতক্ষণ, দেখলেই তো সুন্দর। দেখছেন প্রত্যেকটা কাবাব একদম দেখ সুন্দর, লুকিংটাই অন্যরকম। এই যে বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। দেখেন এই যে আমার স্বামী কাবাবগুলা অলরেডি হয়ে গেছে। আমি বাকিগুলা এইভাবে করে নিব। বাকিগুলো একে একে আমি এইভাবে করে নিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ। এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দে। এই যে দেখেন আমি এগুলাও তুলে নিচ্ছি। আমার এগুলা হয়ে গেছে স্বামী কাবাব গুলা, সবগুলা স্বামী কাবাব হয়ে গেছে। একে একে সবগুলা তুলে নিব। দেখেন কেমন চকচক করতেছে, ঝকঝক করতেছে। দেখেন আপনারা এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনাকে কখনো ভুলবেই না। ভুলে তো কষ্টসাধ্য হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর, কতটা ক্রিসপি। প্রশংসা না করে কি উপায় আছে? প্রশংসা না করে কোনো উপায় নেই। দেখেন এই যে কতটা সুন্দর। অনেকগুলা হয়েছে, আমার 14টা হয়েছে টোটাল। আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখেন একদম অল্প উপকরণে অল্প সময়ে খুব সুন্দর, দারুণ ক্রিসপি একটা খাবার, অনেক দারুণ। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন আমার মতো আপনারাও প্রশংসায় ভরে যাবেন। আমাদের পরিবারে এগুলা বানালে মাশাআল্লাহ আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বিশেষ করে নাবিল পাগলা তো এটার জন্য বেদিশা, বাচ্চাদের প্রিয় খাবার। যারা শুরু আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন এই যে লাল চিড়া নিয়েছি আমি, 1 প্যাকেট লুলু থেকে আনছি। তারপরে এখানে দেখেন এই যে এই ফাফনটা খুব সুন্দর। এটা হচ্ছে চমচম পিঠা। চমচম পিঠাটা খুব সুন্দর। আমি এটা দিয়ে একটা রেসিপি করব, ঝাল রেসিপি। আপনারা অনেকক্ষণ হয়তো ঝাল না খেলে মুখটা একটু ইয়ে হয়ে থাকে। ওই টাইমে আপনার যদি ঝাল কিছু মুখে লাগে বা খেতে ভালো লাগে, তখন আমি ঝাল করব এগুলোকে। সবসময় তো চিড়াকে আপনারা মানে ডেজার্ট করে খেয়েছেন, অথবা এমনি মেখে খেয়েছেন, অথবা এমনি খেয়েছেন। কিন্তু আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। ঝাল রেসিপি, চিড়া দিয়ে ঝাল রেসিপি। আমি এখন চুলাটা অন করে দিব। এখানে দেখেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এখানে চুলাটা অন করে দিয়েছি। আমি এখন এখানে এই যে দিব আপনার এই 1 চামচ ঘি দিয়ে দিব। এখানে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিব।
দেখেন বন্ধুরা, এই যে লাল চিড়াতে অনেক ফাইবার আছে, এগুলা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি কিছু লাল চিড়া দিয়ে দিচ্ছি, গিয়ে ভাজবো। দেখেন দেখেন বন্ধুরা, এই যে আবার এই যে লাল চিড়া রেড চিড়াগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে সাইডে রেখে দিব। আমি এখানে একটা তেলে কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। আবার দেখেন এখানে আমি যতটুকু লাগে ঠিক ততটুকু তেল নিয়ে নিব। দেখেন বন্ধুরা, এই যে চমচম পিঠাটা আমি কাটতেছি। দেখেন চমচম পিঠাটা আমি এখানে দুই একটা করে দিব, দিব। তেলটা এখনো হয়তো পুরোপুরি গরম হয় নাই, পুরোপুরি গরম হলে এরা সব বেশি উঠবে উপরে। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ চমচম পিঠাগুলো কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তুলে নে, বেশি থাকলে পড়া যাবে। আমি এগুলা তুলে নিচ্ছি। এভাবে সবগুলা চমচম পিঠা আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা, এই যে চমচম পিঠা সব কালারের আছে এখানে। এইভাবে আমি সবগুলা চমচম পিঠা ভেজে নিব। এগুলা আমি আগে বানাই এগুলাকে প্যাকেট করে রেখে দিছি। আপনারা হয়তো দেখছেন, এর আগেও আমি বানাইছি চমচম পিঠা। দেখেন বন্ধুরা, আমার চমচম পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাদাম ভেজে নিব। এখানে আমি 250 গ্রাম বাদাম দিয়েছি, এগুলাকে ভেজে নিব খুব সুন্দরভাবে। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ আমার বাদামগুলা ভাজা হয়ে গেছে। 1 চামচ ঘি ভেজে নিয়েছি আমি। দেখেন এগুলোকে আমি এখন ঢেলে নিব। এরপরে কি করব দেখবেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। যেহেতু আমি এগুলা ঝাল করব, ঝাল কি হয় 1 চামচ ঘি দিয়ে দিছি আমি এখানে। দেখেন আমি এখানে 2টা শুকনো মরিচ ভেজে নিব। দেখেন বন্ধুরা, অনেক ধোঁয়া হচ্ছে। আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, ঘিয়ে ভেজে নিচ্ছি রসুন কুচি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনগুলো আমি ভালো করে ভেজে নিব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই যে আমার লাল চিড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি দেখেন ঘিয়ে ভাজা বাদাম দিয়ে দিছি। মরিচগুলো এখানে কষলে নেই, ঘিয়ে ভাজা বাদামগুলো দিয়ে দিছি। আর এখানে দেখেন এই যে আমি এখানে যে চমচম পিঠাগুলো রেখেছি, সেই চমচম পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। অসাধারণ লাগবে খেতে, অসাধারণ, কি বলবো, এতটা মজা, এতটা সুন্দর, আপনারা দেখলে বুঝবেন। দেখেন বন্ধুরা, এখানে আমি এখন এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ কুচি এগুলো এখন দিয়ে দিব এখানে সবগুলা। ঝাল কি হয়। তারপরে দেখেন আমি এখানে 5 গ্রাম লবণ দিয়ে দিছি, আশা করি আর লাগবে না। আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিছি। দেখছেন লুকিংটাই খুব সুন্দর, অসাধারণ, মাশাআল্লাহ। এই যে আমি সবগুলো এভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা মজা। দেখেন বন্ধুরা, এই যে মাশাআল্লাহ আমার সবগুলা ভাজা চিড়া চমচম পিঠা বাদাম আর মশলা একদম স্পাইসি সব কিছু, দেখেন সব কিছু হয়ে গেছে মেশানো। এখন আমি এটাগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর, কতটা ক্রিস্পি লাগছে। দেখেন একবার খেলে বারবার খাবেন, সবাই আপনার পেন হয়ে যাবে যাকে একবার খাওয়াবেন। একদম ওয়ান টাইম, অল্প খরচে, কম খরচে, অনেক সুস্বাদু, কম সময়ে। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি এভাবে সবগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই যে লাল চিড়া দিয়ে একদম ঝাল লাল চিড়া দিয়ে ঝাল রেসিপি, ঝাল খেতে অনেক মজা, দারুণ মজা, কতটা ক্রিস্পি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন আওয়াজটা, দেখছেন এই যে
কতটা ক্রিস্পি হয়েছে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা এভাবে বানাইয়ে খাবেন ঝাল ঝাল করে, দেখবেন অনেক মজা পাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে মরুভূমির দেশের যে উট আছে, মরুভূমির দেশের উটের দুধ দিয়ে আজকে কফি বানাবো। মজার মজার কফি। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা পাতিল। আমি চুলাটা অন করে দিয়েছি। আমি এখানে 1 লিটার উটের দুধকে দেখেন, 1 লিটার উটের দুধকে আমি জাল করে হাফ লিটার বানিয়ে নিয়েছি। 1 লিটারকে জাল করে আমি হাফ লিটার বানিয়ে নিয়েছি। উটের দুধের কফি মজাই আলাদা। আমরা তো মরুর দেশে থাকি, আমরা উটের দুধ দিয়ে আপনার সেমাই খাই, কফি খাই, চা খাই, এভরিথিং। অনেকের হজম হয় না, অনেকে অসুখের জন্য খেতে পারে না, কিন্তু আমরা পারি। উটের দুধ দিয়ে কফি, আপনার কাছে উটের দুধ না থাকলে আপনি এমনি যে লিকুইড যে দুধ পাওয়া যায় ও দুধ দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এগুলোকে আমি আবারও ভালো করে ফুটে নিব। দেখেন বন্ধুরা, আমার দুধগুলা এই যে উটের দুধগুলা আমি 1 লিটারকে হাফ লিটার করে নিয়েছি। কিরকম গাঢ় হয়েছে দেখেন, এখনই গাঢ় হয়ে গেছে। এই কফিটা অনেক মজা লাগবে খেতে, যে একবার খাবে সে কখনো ভুলবে না। আমি এখানে দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। কফিতে চিনি একটু বেশি লাগে, কারণ কফিতে তিতা। দেখেন এই যে আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিছি। 4 চামচ চিনি না দিলে আমার হবে না, কারণ এই কফি তো না হলে তিতা লাগবে। এখন আমি এখানে চিনি দিয়ে দিছি। চিনি দেওয়ার পর আমি এটাকে আরো 2 মিনিট জাল করব। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এখানে আমি এই যে লুলু মার্কেট থেকে আমি কফি আনছি। দেখেন, লুলু মার্কেট থেকে স্পেশাল কফি। এই কফিটার অনেক দাম, গোল্ডেন কফির পরে এটা। গোল্ডেন কফির হয়েছে সিরিয়াস দাম, এরপরে হয়েছে এটা। এই যে এই কফিটা আমি এখন ইউজ করব। এটা একদম মানে ভালো, পারফেক্ট যে কফিটা। আপনার কফিটা ভালো হবে আপনি যদি দুধটা ভালো করে জাল করেন, আর যদি কফিটা ভালো দেখে নেন, তাহলে কফির ভিতরে তো অনেক রকম আছে। এটা এই দেশের, আপনার বাংলাদেশের কথা আমি জানি না, কারণ আমি আজকে প্রায় 15+ এই দেশে। আমি বাংলাদেশের কথা জানি না। এই দেশের সব জিনিসই আমার কাছে একদম অরিজিনাল মনে হয়। এসব বিদেশের জিনিসের ডুপ্লিকেট তেমন একটা নাই। আমি এখান থেকে কফি দিয়ে দিব। দেখেন এখান থেকে কতটুকু আমার লাগবে আমি দেখাবো। দেখেন এই যে দেখেন বন্ধুরা, এই যে আমি কফিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে এভাবে করে। এটা হয়েছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা অনেক মজা। এটা অতটা গাঢ় হবে কি বলবো, দেখবেন। এভাবে এভাবে আমি অল্প অল্প করে পুরোটা কফি দিয়ে দিব। এভাবে আমি এখানে আরো 1 চামচ কফি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এই যে আমার কফিটা কিরকম গাঢ় হয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। দেখেন বন্ধুরা, এই যে উটের দুধের গরম গরম কফি চা একদম। এই দেখেন 1 কাপ ফেনা উঠা চা, ফেনা উঠা কফি। খেতে কেমন লাগবে বলেন, যদি হয় এরকম গাঢ়, এতটা মজা উটের দুধের কফি, অসাধারণ। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করব এখন। দেখেন এই যে দেখেন বন্ধুরা, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে আমার ব্ল্যাক কফি, গরম গরম উটের দুধের কফি হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই যে টাটকা গরম গরম, দেখেন গরম গরম কফি, গরম গরম। দেখেন বন্ধুরা, এই যে
দেখেন কতটা গাঢ়, কতটা সুন্দর। এই যে দেখেন এত গাঢ়, এত সুন্দর হয়েছে, ফুটতেছে না। দেখেন কতটা লোভনীয়। 1 লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করেছি। এই যে দেখেন, এটাকে আমি এখন মেশিন দিয়ে ফেনা তুলবো। দেখেন বন্ধুরা, এই যে আমি একটা এই যে মেশিন দিয়ে এটাকে কফিকে এখন ফেনা উঠাচ্ছি। দেখেন গাঢ় কফিকে ফেনা উঠাচ্ছি। এই কফি আপনি যাকে একদম মনোযোগ দিয়ে করে পর একদম একজন যে কেউকে সার্ভ করবেন, সে জীবনেও ভুলবে না আপনার কফির কথা, জীবনেও ভুলবে না। এইভাবে ফেনা ওঠা কফি দেখেন, ওটের দুধের ফেনা ওঠা কফি, কি বলবো, এতটা মজা, এতটা টেস্টি। আপনাদেরকে খাওয়াতে পারছি না বলে দুঃখিত। চিনি দিয়েছি বলে আমি নিজেও খেতে পারবো না, আমি চিনি ছাড়াটা খাই, আমি নিজেও খেতে পারবো না, বাকি সদস্যরা খাবে। দেখেন এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আপনারা বানিয়ে খাবেন, এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখেন ফেনা ওঠা ব্ল্যাক কফি। এই যে এই যে কফি, এই কফিটা থেকে নেওয়া হয়েছে। দেখেন কতটা দারুণ, কতটা সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।